আল্লাহ নবী বলেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, রাসূল বলেন লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কোন কেউ বাধা দিবে না। এই মানুষটা মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। আচ্ছা, আর কত বড় পুরস্কার দিলে আপনি করতেন? হ্যাঁ, তাহলে আর কত বড় পুরস্কারের অফার দিলে আমরা পড়তাম? পুরস্কারটা আর কত বড় দিলে পড়তেন? বুঝেন না কথা মনে? হ্যাঁ, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। পড়ব তো? বলেন 5 ওয়াক্তে 5 বার, ঘুমাবার সময় 1 বার, এভাবে প্রতিদিন 6 বার। এবার রাসূল বলেন মান করা আয়াতুল কুরসি, আল্লাহ নবী বলেন যে ইনদা মানামিহি, যে ঘুমাবার সময় যে আয়াতুল কুরসি পড়বে, জাআলাল্লাহু লাহু হাফিজা, আল্লাহ তাকে রক্ষা করার জন্য একজন মুহাফিজ, একজন সংরক্ষক ফেরেশতা তার মাথার পাশে দাঁড়া করিয়ে দিবেন। ভূমিকম্প হলেও তার কিছু হবে না। তাহলে ঘুমাবার সময় পড়বো তো? এরপরে আল্লাহ নবী বলেন, কোনো মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, ফজরের পরে 3 বার 3 বার 3 বার, মাগরিবে পরে 3 বার 3 বার 3 বার, রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, আমি নবী কথা দিলাম এই 3টা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো তো? না, ইনশাআল্লাহ পড়বে, আপনি পড়তেন না, এজন্য আজকে কমপক্ষে পড়া হয়ে যাক। আমি আপনাকে ওয়াজের লেগা আমি এত বড় লাভ থেকে আমি বঞ্চিত হইতাম না, আমার মাথা খারাপ। এজন্য আমি আপনাদেরকে পড়ায়া আপনাদেরটাও আমি লই এলাম। সুবহানাল্লাহ বলেন। আমার আমি যে কষ্টে আসছি এই কষ্ট আমার পুষতো না, এই জন্য আমি আপনাদের থেকে কালেকশনটা লয়ে লইতেছি। স্যার কি লইতেছি বলেন? কালেকশনটা লইতেছি। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, বলেন যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। করাচির হযরত আলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমি না 70,000 ফেরেশতাকে সকালে আর সন্ধ্যায় ওদেরকে কাজে না লাগিয়ে আমি চা পান করি না। সুবহানাল্লাহ, আজীব না? আমি আগে যেমন ধরেন আপনাদের ঘরে ধান নিবে, কামলা আসছে, কামলা, আপনি বিবিকে কি বলেন? নাস্তা রেডি করো, ওদেরকে কাজ বুঝাইয়া পরে খাবো, বলেন কি বলে না? ওদেরকে কাজ বুঝিয়ে দিয়ে পরে খাবো। হযরত আল্লাহ বলতেন আমি আগে ফেরেশতাদেরকে কাজ বুঝাইয়া দেই, পরে নাস্তা খাই। সুবহানাল্লাহ।
আজীব না? সূরা ইখলাস কতবার? সূরা ফালাক কতবার? সূরা নাস কতবার? কোরআনে কারীম যদি 104খানা কিতাবের শেষ কিতাব হয়, আর সূরা ইখলাস ফালাক নাস যদি কোরআনে কারীমের শেষ 3 সূরা হয়, তাহলে বোঝা গেছে সূরা ইখলাস ফালাক নাস 104খানা কিতাবের শেষ সূরা। সুবহানাল্লাহ বলে। তো শেষ সূরাটা কি হয়? শেষ সূরাগুলো শেষ পৃষ্ঠাটা, কোন বইয়ের শেষ পৃষ্ঠাটা কি হয়? উপসংহার হয়। সুবহানাল্লাহ বলে। শেষ পৃষ্ঠাটা কি হয় বলেন? শেষ পৃষ্ঠাটা উপসংহার হয়। উপসংহারে কি হয়? গোটা বইতে যা থাকে উপসংহারে তার সারসংক্ষেপ থাকে। তাহলে বোঝা গেছে 104খানা কিতাবে যা আছে এই 3 সূরার মধ্যে তা আছে। কি বুঝছেন? সুবহানাল্লাহ। এটার উপর একটা কিতাব আছে, তাদাব্বুরাতে ইবনুল কাইয়িম। এটা আমার পড়ার সৌভাগ্য হয়েছে এবার হারামের সফরে। আল্লাহর কসম খেয়ে বলি, পৃথিবীর কোন মানুষ এই 3 সূরা বুঝার যোগ্যতাই রাখে না। সারা দুনিয়ার সমস্ত মুফাসসিরিন মিলে যা বুঝছে, এর যা আছে 1 কোটি ভাগের 1 ভাগ বুঝে নাই। সুবহানাল্লাহ। আরে জিবরিল এর পুরাটা বুঝে নাই। এটার মধ্যে যা আছে জিবরিলের পুরাটা বুঝে নাই। আমি আর আপনি তো বুঝার দূর কি বাত, এটা প্রশ্নই আসে না। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজি এক শব্দে বলেছেন, এক শব্দ, একজন মানুষের পৃথিবীতে, দুনিয়াতে, আখিরাতে যত চাওয়া আছে, যত চাওয়া আছে বলেন, যত চাওয়া আছে বলেন, একজন মানুষের দুনিয়াতে আখিরাতে বলেন যত চাওয়া আছে, যত প্রিয় বস্তু আছে এবং যত অপ্রিয় বস্তু থেকে বেঁচে থাকা চাওয়া আছে। আপনি কি ক্যান্সার চান? এটা তাহলে কি? অপ্রিয় বস্তু। আপনি কি ডায়াবেটিস চান? এটা কি? আপনি কি ভূমি ধসে যাওয়া চান? আপনার উপরে ফ্যান পড়ে যায়, এটা কি আপনি চান? আপনার গাড়ির চাকাটা ছুটে যায়, এটা কি আপনি চান? আপনার বিবি ভেঙে যায়, এটা কি আপনি চান? আপনার ছেলেটা হারিয়ে যায়, এটা কি আপনি চান? তাহলে আপনি কোন কোন অপ্রিয় বস্তু চান বলেন? এবার কোন কোন প্রিয় বস্তু আপনি চান না? যেমন একটা প্রিয় বস্তু বলেন না, কি কি চান? হ্যাঁ, দুনিয়াতে কিছু চান না। হজ করতে চায়, ওমরা করতে চায়, আরো কিছু প্রিয় বস্তু বলেন। হালাল রিজিক চাই, আরো কিছু প্রিয় বস্তু বলেন। নেককার বিবি চাই, আরো কিছু প্রিয় বস্তু বলেন। নেককার সন্তান চাই, আরো কিছু প্রিয় বস্তু বলেন। ভালো একটা জব চাই, আরো কিছু প্রিয় বস্তু বলেন। সুন্দর একটা বাড়ি চাই, আরো কিছু প্রিয় বস্তু বলেন। সুন্দর একটা গাড়ি চাই, আরো কিছু প্রিয় বস্তু বলেন। ইমানি অবস্থায় মৃত্যু চাই, আরো কিছু প্রিয় বস্তু বলেন। আরে মেরে ভাইও, আমি যা যা জানি, বিজ্ঞান যত ভালাই জানে, আরো আগে বাড়েন। ১৬ লাখ আম্বিয়া আলাইহিস সালাম যত ভালাই জানে, আরো আগে বাড়েন। জিবরিল যত ভালাই জানে, সুবহানাল্লাহ। আরো আগে বাড়েন, রব যত ভালাই জানে। এবার বিপরীতটা, কোন কোন খারাপি থেকে আপনি পানা চান? সমস্ত অনিষ্টতা থেকে আপনি পানা চান। কোন কোন অনিষ্টতা থেকে? যেমন মহামারী থেকে, কঠিন রোগ থেকে, আরেকটা বলেন। ভূমিকম্প থেকে, আরেকটা বলেন। দুরারোগ্য ব্যাধি থেকে, আরেকটা বলেন। হ্যাঁ, জাহান্নাম থেকে, আরেকটা বলেন। আপনি সারা পৃথিবীর 800 কোটি মানুষ যদি 800 কোটি সমস্যা ভোগে, 800 কোটি ধরনের জবাব দেয়, আমি এটা থেকে বাঁচতে চাই, আমি এটা থেকে বাঁচতে চাই, আমি এটা বাঁচতে, এর সাথে যদি ১৬ লাখ আম্বিয়া আলাইহিস সালামকে যোগ করেন, সকলেই যদি একটা একটা সমস্যা, সকলে যদি 100 কোটি সমস্যার কথা বলে, যেখানে গিয়ে শেষ হবে জিবরিল এর থেকে বেশি জানবে। এবার জিবরিল বলতে বলতে যদি শেষ করে, এবার কে জানে? এবার বলুন তো দেখি, জীবনের সমস্যা কত লক্ষ হইতে পারে, কত কোটি হইতে পারে। আচ্ছা, এই মুহূর্তে একটা তুফান এসে এটাকে উল্টায় দিবে, সম্ভব না অসম্ভব? এই মুহূর্তে বিদ্যুতের বাল্ব ছিঁড়ে গিয়ে আমরা সব মরে যাব, সম্ভব না অসম্ভব? আরো বলেন না। এবার আপনার জীবনের যত চাওয়া আপনি জানেন, যত চাওয়া আপনি জানেন না বিজ্ঞান জানে, যত চাওয়া বিজ্ঞান জানে না রাসূলরা জানে, যত চাওয়া রাসূলরা জানে না আল্লাহ জানে। সুবহানাল্লাহ বলেন। বুঝে থাকলে বলুন তো দেখি, আপনার জীবনের প্রাপ্তি চাওয়া কত প্রকার?
আপনার আপনার জানাটাই শুধু চাওয়া না অজানাও চাওয়া আছে? অজানা চাওয়া বেশি না জানা চাওয়া বেশি? যেমন এই বাচ্চাটা ওর বাপে কিন্তু একবারও কয় না আল্লাহ এই ছেলেটার ঘরে একটা ভালো দিনদার মেয়ে দিও, চাইছেন জীবনে? কত লক্ষ চাওয়া আছে যেটা আপনি জীবনে বলেন নাই? কি এবার কত লক্ষ খারাপই আছে যেটা আপনি জীবনে বলেন নাই? এবার শুনেন, যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। তোমার জীবনে যত চাওয়া আছে সব চাওয়া চাওয়া হয়ে গেল, তোমার জীবনে যত অচাওয়া আছে সব অচাওয়া থেকে বেঁচে থাকা হয়ে গেল। বলেন, আপনি পারলে এর চেয়ে দামি কোনো বাক্য শোনান। পৃথিবীর কোন সারা দুনিয়ার বিজ্ঞান পারলে এর চেয়ে দামি কোনো বাক্য শোনান। সারা পৃথিবীর সব মুফাসসির মিলে এর চেয়ে দামি কোনো বাক্য শোনান। এটা আমার বাক্য না বলে আপনি নিজের বাক্য এত সুন্দর বলছেন, এটা আমার বাক্য থোড়াই। আমি তো রাসূলের বাক্য তরজমানি করছি। হ্যাঁ কি, আমি তো রাসূলের বাক্য তরজমানি করছি। সুবহানাল্লাহ। এবার বলো তো দেখি এই 3টা সূরার মধ্যে কি কি আছে কি কি নাই? বলেন, দুনিয়া, জান্নাত, হুর, গিলমান, এবার স্ত্রীর গতি, এবার সন্তানদের গতি, এবার ভাইয়ের গতি, এবার বোনের গতি, এবার শ্বশুরের গতি, এবার শাশুড়ির গতি, এবার মাটির গতি, এবার আগুনের গতি, এবার বাতাসের গতি, এবার পানির গতি, আর কি কি, এবার জিনের গতি, এবার ভূতের গতি। সবাই বলে হ্যাঁ, ঠিক আছে।